ছোট মাসি। মা শোনো না, আছে শোনো। ছোট মাসি, সংসারটা তো তোমার, তাই তো? তুমি আমাদের যেভাবে চালাও আমরা সেভাবে চলি। ভালো মেশো আর মাসিমণি তোমার হাতেই তো সংসারটা ছেড়ে দিয়েছে। আর মেঘলা তো কালকেই বাড়িতে এসছে, ও তো কিছুই জানে না তোমার মাথার উপর দিয়ে কী করে যাবে বলো তো। তাহলে ওর এখন অনেক কিছু শেখা বাকি। তুমি মেঘলা এদিকে চল বলছি। নে বল কামাকে। মা মা এসো, আমি বলছি এসো, এসো এদিকে এসো, বকা দেবো, এসো এই তো তাড়াতাড়ি। নে নে এবার তুই কাম্মাকে বল, মা এখন থেকে তুমি আমাকে যেমন ভাবে চলতে বলবে আমি ঠিক তেমনি ভাবে চলব। এরপর কোনোদিনও তোমার কোনো কথার আমি অবাধ্য হব না, কেমন? বল বল বলছি। আমাকে ক্ষমা করে দাও মা, আমি এমন ভুল আর কখনো করবো না। তুমি আমার নিজের মা হলে কি এভাবে আমাকে বকতে পারতে বলো? এভাবে কষ্ট দিতে পারতে? আমি তো জানি তুমি পারতে না। কই মিষ্টুকে তো তুমি এত বকো না। আমি তোমার মেয়ে নই বলে, ছেলের বউ বলে আমাকে এত বকো, তাই তো? আমি তো পরের বাড়ির মেয়ে, পর তো কখনো আপন হতে পারে না। আর আমি তো জানি পর কখনো আপন হয় না। কি করলে আমি তোমার নিজের মেয়ে হব বলো না? আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই করব মা। তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছে বলো, শুধু দূরে সরিয়ে রেখো না প্লিজ। তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। কাজরি, হ্যাঁ কাম্মা। খাবারটা বার। আমার ভালো কাম্মা, আমার ভালো কাম্মা, ভালো কাম্মা। এই না হলে আমার ছোট মাসি একেবারে মা দুর্গা। চিরকাল তো তোমাকে মা দুর্গা ভাবেই দেখেছি, ভবিষ্যতেও তাই দেখতে চাই। কিন্তু ছোট বৌদি জানে আজকে বাড়িতে গেস্ট আসবে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, সেই জন্য আমি তো আর হাতে খাবার লাগাবো না, তাই অনেকদিন বাদে হবে হবে একটু খাইয়ে দে। আরে এটা খেতে চাইনি তো, খাবার খেতে চেয়েছি। এক সেকেন্ড, যত আদর যত ভালোবাসা এই পাগলা ঘোড়া পিকলুদা আর এই বৌমনির জন্য, তাই তো? আর তোমার এই বেচারা অসুস্থ ছেলেটা? I'm sorry, Ma. এই যে নবাব নন্দিনীর মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? এত দূরে? মুখে তো খুব বলছো মেয়ের মতো মেয়ের মতো, বলে কাছে যাও।
আচ্ছা মা, তুমি তো জানো মেঘলা মেঘলা কতটা দুঃখী। তুমি তো আমার ভালো মা, তুমি তো সব বোঝো, বলো তুমি এরকম ভাবে মেঘলাকে ভুল বুঝবে? একটা বারের জন্য মেঘলাকে ক্ষমা করে দেবে না? এভাবে মেঘলাকে দূরে সরিয়ে দিও না প্লিজ মা। মা, আমি রিকোয়েস্ট করছি, আমার কথাটা প্লিজ রাখো, প্লিজ প্লিজ প্লিজ। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আসুন আসুন। এসো এসো এসো। ওই গো ছোট বৌদি, বড় বৌদি, তাড়াতাড়ি এসো। এ দেখো নন্দিনী দি হাজির, এসো এসো। কোথায় গেলে? ও বাবা, কতদিন পর! হ্যাঁ নন্দিনী, কেমন আছো বলো? যেমন রেখেছ। তোমরাও তো আমার সেরকম খোঁজ খবর নাও না, না নেবেই বা কি করে? তুমিও তো ডাক্তার নি, দিনভর রুগী দেখতে ব্যস্ত থাকো, সংসারে তো বোধহয় সেই রকম খোঁজ খবর রাখতে পারো না, নাকি? আরে ওই জন্যেই তো একেবারে দেখে শুনে বাড়ির ছোট বউ এনেছি, লক্ষ্মীমন্ত মেয়ে, তোমার খুব পছন্দ হবে, তুমি দেখো। তুমি তো ওর বিয়ের সময় আসতে পারোনি, তাই না? তাই জন্য ওকে দেখোনি। এই ছোট কোথায়? এই তো ছোট ছোট, এই যে আয় আয় এখানে দেখবি। এই দেখো নন্দিনী, এই দেখো, এই হলো আমাদের বাড়ির ছোট বউ, আর এই হলো আমাদের একেবারে রায়বাগিনী ননদিনী, বুঝলে? তুমি অমিতার বউ? তা চাকরি বাকরি করো না তো? না না, বাড়ির সবাই তো চাকরি করে, আমি যদি চাকরি করতাম তাহলে কি আর সংসার এই তো এই জন্যেই আমি না চাকরি বাকরি করা মেয়ে একদম পছন্দ করি না। তবে আজকালকার মেয়েরা সেসব শোনে কোথায়? মিথ্যে বলবো না, আমার ছেলে মেয়েরা সব কথা শোনে, সব। তবে আমার দাদার ঘাড়ে বসে খেয়ে দেয় কিন্তু বেশ ভালোই মুটিয়েছ। গায়ে গতরে খাটলে না এরকম মোটা হতে না, বুঝলে? শোন, বলছি ওর কথায় কিছু মনে করিস না, ওই ওরকম একটু মুখ ফোড়াচ্ছে, মানুষটা ভালোই, মানুষটা ভালো। আমি দাঁড়াতে না দাঁড়াতেই দুই বউ মিলে কানে কানে কি গুজগুজ ফুসফুস করছো গো? আমাকে তাড়ানোর ব্যবস্থা করছো নাকি? না 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 না, আমি অত সহজে যাব না গো। কতদিন সংসারের বাইরে ছিলাম, একবার যখন সংসারের ভেতরে ঢুকে পড়েছি অত সহজে বেরোবো না, বুঝলে? আরে না 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 না, তোমাকে কে যেতে বলেছে? তুমি থাকো না, যতদিন খুশি থাকো, কেউ তোমাকে এখান থেকে বার করে দেবে না। আর আরেকটা কি জানো তো নন্দিনী দি, আমাদের বাড়ির বউরে না কখনোই অতিথিকে নিয়ে গুজগুজ ফুসফুস করে না, ওটা তোমার মনের ভুল গো। ও ছোটু, তুই এত সংসারের ভেতরকার কথা কি বুঝিস রে? হ্যাঁ, বিয়ে থা করিসনি, বাউল বিভাগী মানুষ, আর তোদের বৌদিদেরও বলিহারি, তোকে বিয়ে দেয়নি কেন? রোজগারে কাউকে ভাগ বসাতে দেবে না, তাই জন্যে নাকি রে?
নদী